আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্স ধারাবাহিক ক্লাসের আজ 28তম পর্ব। তো আজকে আমরা কেন্দ্র নিয়ে আলোচনা করব। যদিও কেন্দ্র নিয়ে আমার একটা ভিডিও ছিল, সম্ভবত আমার লিস্টে 6 নাম্বার যে ভিডিওটা, সেটা আমি কেন্দ্র নিয়ে আলোচনা করছিলাম। বাট ইউটিউবের কোনো একটা টার্মস কন্ডিশন ভায়োলেট করার কারণে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। তো আপাতত কেন্দ্র নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই। তো নতুন যারা লার্নার আছেন তারা একটা এক্সটেনশন মিস করতেছেন। এই জন্যে আমি ভাবলাম যে কেন্দ্র নিয়ে আমি নতুন একটা ভিডিও ক্রিয়েট করি। ঠিক আছে, তো যতটুকু সম্ভব আর যতটুকু আপনাদের জানানো যায় ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট না করে, তো ততটুকু আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো কেন্দ্র যে এক্সটেনশনটা আছে এটা আমাদের অ্যাড করার জন্য কি করতে হবে? প্রথমে আমরা আমাদের ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে এখানে আমরা সার্চ দিব কেন্দ্র গুগল ক্রোম এক্সটেনশন। এটা লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, chrome.google.com কেন্দ্র লিঙ্কডইন ইমেইল ফাইন্ডার। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এরকম একটা পপ আপ আসবে। এখানে অ্যাড টু ক্রোম। যারা আমার পুরাতন যারা লার্নার আছেন তারা কিন্তু জানেন যে কিভাবে এক্সটেনশন অ্যাড করা লাগে। তো যারা নতুন আছেন তাদের জন্য বলছি, এখানে আমরা অ্যাড টু ক্রোম আছে, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশন। এরপর একটু লোড নেবে। লোড নেওয়া এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা এই যে এখানে লেখা দেখছেন যে এক্সটেনশন, এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করব। দেন এটাকে আমরা পিন করে নিব। এই যে কেন্দ্র লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটাকে পিন করে নিলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে এক্সটেনশনটার যে আইকনটা কেন্দ্র, এটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা এখন ট্রাই করি যে এখান থেকে কোনো একটা লিড কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো এই জন্যে আমি আমার লিঙ্কডইনে যাচ্ছি। আচ্ছা, এরপর আমি আমার সার্চ বারে লিখলাম প্রেসিডেন্ট ইউএসএ কোনো একটা প্রেসিডেন্টের আমরা ইমেল বের করা ট্রাই করি। ঠিক আছে, এখানে দেখেন আমার আদার্স এক্সটেনশনগুলো আছে, যেমন অ্যাপোলো কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা যেহেতু লিডটা বের করব কেন্দ্র থেকে, এই জন্য আমরা একটা প্রোফাইল ওপেন করে নিই। এই প্রোফাইলটা আমি ওপেন করে নিলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের যে কেন্দ্র, এটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করার পর, এক্সটেনশনটা অ্যাড করার পর এটাকে কি করতে হবে? সাইন আপ করে নিতে হবে। যারা নতুন আছে তাদেরকে কি করতে হবে? সাইন আপ করে নিতে হবে। এই জন্য আমি এখানে ক্লিক করলাম লগ ইন অথবা সাইন আপ। আচ্ছা, আমার যেহেতু সাইন আপ করা আছে, ঠিক আছে, এই জন্য সরাসরি আমার লগ ইনের অপশনটা এখানে চলে আসছে। তো আপনাদের যাদের সাইন আপ করা নাই, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তারা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কিভাবে ক্রিয়েট করে নেবেন? আপনারা যখন কেন্দ্র ওই সাইন আপে ক্লিক করবেন, তখন কিন্তু ওখানে একটা অপশন আসবে কি, সাইন আপ উইথ গুগল। ঠিক আছে, এখানে যেমন সাইন ইন উইথ গুগল লেখা আছে, এখানে লেখাটা থাকবে সাইন আপ উইথ গুগল। সাইন আপ উইথ গুগলে এখানে যে এরকম ইমেইলের লিস্টটা দেখাবে, আপনি যে কোনো একটা ইমেইল এখানে ধরাই দিবেন। ধরানোর পর নেক্সট আবার কি করবেন? সাইন ইন উইথ গুগল, এই যে লেখাটা আছে, আপনি যখন সাইন আপ অথবা সাইন ইনে ক্লিক করবেন, তখনকার লেখাটা আসবে কি, সাইন ইন উইথ গুগল। সাইন ইন উইথ গুগল আসলে যে ইমেইলটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই ইমেইলটা আবার ধরাই দিবেন। ঠিক আছে, ধরাই দেওয়া বলতে আপনি ওইটাতে ক্লিক করে দেবেন। যেমন আমার এই যে রফিকুল ইসলাম, এটা দিয়ে কেন্দ্রর একটা খোলা আছে, অ্যাকাউন্ট খোলা আছে, সাইন আপ করা আছে, আমি এটাতেই ক্লিক করছি। দেখুন এটা সাইন ইন হয়ে যাবে। আচ্ছা, আমার কিন্তু সাইন ইন হয়ে গেছে। আমার এক্সটেনশনটা আমি অলরেডি ইউজ করছি, অনেকদিন ধরে ইউজ করি। তো আমার এক্সটেনশনের যে কেন্দ্র যে এক্সটেনশনটা আছে, এখানে আমার ক্রেডিট আছে 39টা। ঠিক আছে, এটা মেবি 50টা করে আপনার ক্রেডিট দিবে পার মান্থ। তো আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করলাম, এখন আমার এই প্রোফাইলটা আমি আবার ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনি দেখেন যে কেন্দ্রতে কিন্তু যে সাইন ইন সাইন আপ অপশনটা আর আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে আসলো কি সাইন ইন সাইন আপ যে অপশনটা, এখন কিন্তু সেটা না আসে, কি আসছে? গেট ইনফো। যদিও এই পার্সনটার মেইল আমাদের কেন্দ্র খুঁজে পায় নাই,
তো আমরা নেক্সট আরেকটা প্রোফাইল দিয়ে ট্রাই করি। আচ্ছা, ডোনাল্ড মার্টিন, আমরা দেখি ওনার ইমেলটা কিন্তু আমাদের কেন্দ্র খুঁজে পেয়েছে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওনার ইমেলটা খুঁজে পেয়েছে। আমরা যদি গেট ইনফোতে ক্লিক করি তাহলে ওনার ইমেলটা আমরা দেখতে পাবো। তো আমার যতটুকু মনে হয় ইউটিউব আমার আগের ভিডিওটা রিমুভ করছে এই ইমেলটা আপনার ভিউ করার কারণে। ঠিক আছে, আমার যেহেতু ইউটিউবে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো ওইসব ভায়োলেট করলে পরে ওরা এটা কন্ডিশন ভায়োলেট করলে ভিডিওগুলো রিমুভ করে দেয়। ঠিক আছে, ইভেন দেখা যায় যে চ্যানেলের ওপর একটা ক্ষতিকর প্রভাব পড়ে। তো আমি ইমেলটা আমি আর ভিউ করাচ্ছি না। তো আপনারা যারা ইমেলটা কালেক্ট করবেন কি করবেন, গেট ইনফো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই মেইলটা, টার্গেটেড পার্সোনাল মেইলটা দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে কালেক্ট করে আপনি কি করবেন, আপনার যে শিট আছে শিটে বসাই দেবেন। ঠিক আছে, আশা করছি যে কেন্দ্র কিভাবে অ্যাড করবেন, কিভাবে সাইন ইন করবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।